বিজেপি বা বিজেপির নেতা আমাদের এই কালী মন্দিরে আসছে, এখানে পূজা করতে আসছে। তা আমরা পাবলিক সব লড়ছে। আজকে যা পরিস্থিতি, আজকে আপনারা সকলে জানেন যে আজকে আমাদের গুরু পূজন। গুরু হচ্ছে হিন্দু শাস্ত্রের সবচাইতে শ্রদ্ধেয় ব্যক্তি। আজকে আমরা গুরুকে পুজো করবার জন্যে, শ্রদ্ধা জানাবার জন্যে, ভক্তি জানাবার জন্যে আমি গোসাইরহাট বাজারে যে কালী মন্দির আছে সেখানে পুজো দিতে গিয়েছিলাম, গুরুকে স্মরণ করতে গিয়েছিলাম। তারপরে গোসাইরহাট বাজারে যে কালী মন্দির, সেখানে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সাথে সাথে দেখলাম সমস্ত তৃণমূলের লোকজন তারা হইচই শুরু করলো। বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন সামনে বিধানসভা ভোট বলে তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন, মন্দিরে পুজো দিচ্ছেন। পুজো দেওয়াতে আমাদের আপত্তি নেই, কিন্তু একজন জনপ্রতিনিধির যে কাজ, সেই কাজ তিনি গত 4 বছর ধরে একটিও করেননি। মানুষ বিধায়কের দেখা পায়নি, এলাকায় উন্নয়নমূলক কাজে তিনি কোনো অংশগ্রহণ করেননি। এমনকি সাধারণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ ফর্মে সই পর্যন্ত করার জন্য তাকে পাওয়া যায় না। স্বাভাবিকভাবে মানুষ তার উপর ক্ষুব্ধ, বীতশ্রদ্ধ হয়েছে। তাই আজকে এলাকায় যখন তিনি একটি মন্দিরে পুজো দিতে গিয়েছেন, স্বাভাবিকভাবে মানুষ তাকে প্রশ্ন করেছেন যে আপনি পুজো দিন, কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন? এই সঙ্গত প্রশ্নটাই মানুষ করেছে। কোনো বিক্ষোভ বা অন্য কোনো বিষয়ের এখানে ব্যাপার নেই, এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা সমর্থক এ বিষয়ে জড়িত নয়।